তিলজলা এই মুহূর্তে যে ইল্লিগাল কনস্ট্রাকশন দুটো বাড়ি সেটা ভাঙার কাজ চলছে। বুলডোজার একদিকে যেমন নিচের অংশ ভাঙার কাজ করছে, ওপরে হাতুড়ি দিয়ে সেই ভাঙার কাজ করা হচ্ছে। আমাদের তিন প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সন্দীপ সরকার রয়েছেন, হিন্দল দে রয়েছেন এবং আমাদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। এই মুহূর্তে ছবিটা দেখাও হিন্দল। একেবারে শুভ্রজিৎ, তোমাকে বলে রাখি সেই ভাঙার কাজ কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। দীপ্তকে বলবো সেই ছবিটা দেখাতে। এই যে বিল্ডিং যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই বিল্ডিংয়ের সামনের অংশ কিন্তু এই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ওপরে এখনও পর্যন্ত কিন্তু যে বেআইনি নির্মাণের অংশ রয়েছে সেই সব অংশগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবুজ সংকেত পাওয়ার পরেই তড়িঘড়ি একেবারে অ্যাকশন মুডে চলে এসেছে কলকাতা পুরসভা, কেএমডিএ সহ প্রত্যেকেই। এবং এই যে গোটা এলাকায় কোনো রকম কোনো বেআইনি নির্মাণ ভাঙতে গেলে রীতিমতো অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশ যাতে কোনো রকমভাবে তৈরি না হয়, যাতে কোনো রকমভাবে কোনো উত্তেজনা তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু সশস্ত্র অবস্থায় এইভাবেই রয়েছেন। ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গোটা এলাকাকে মুড়ে ফেলেছে। কলকাতা পুলিশের বিভিন্ন থানার ওসিরা তারা রয়েছেন এবং শুধু তাই নয়, তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু রয়েছেন। এই যে গোটা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যেখানে মৃত্যুর ঘটনা ঘটলো সেই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে, এবং তারপরেই সেই বেআইনি নির্মাণ এবং বেআইনি ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। একেবারে বন্ধ করতে হবে শুধু নয়, এই বেআইনি কাজ যাতে আগামী দিনে কেউ করতে না পারে সেই বার্তাও দেওয়া হচ্ছে। সন্দীপকে বলবো ছবিটা দেখাতে। দেখো, আমি যেখানে রয়েছি আশপাশের এলাকার ছবিটা একবার দেখাই। তুমি দেখতে পাবে যে সমস্ত রাস্তা, যে পথ দিয়ে এই বাড়ির আশপাশে আসা যায়, সমস্ত পথ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এইভাবেই ব্যারিকেড করে যাতে একাধিক লেয়ারে ব্যারিকেড করা হয়েছে। সেই ব্যারিকেডের এক একটি ব্যারিকেডের ওপরে আবার ব্যারিকেড, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে, সেখানে জটলা রয়েছে, ভিড় রয়েছে। সেই সমস্ত ভিড় এখানে পুলিশ কর্মীরা সরিয়ে দিচ্ছেন। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সেই ভিড়কে কোনোভাবেই যাতে তারা এই মুখো হতে না পারেন সেই বিষয়টা দেখছেন। এবং এখানে যারা মানুষজন রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে এখানে 144 ধারা, যেটা পুরাতন 144 ধারা আইপিসি অনুযায়ী তা জারি করা হয়েছে এবং সেই ধারা মোতাবেক এখানে এই মুহূর্তে কোনো জমায়েত করতে দেওয়া হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেরকম ওখানে কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে, এখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এইটা পার্থ আমি তোমার থেকে জানতে চাইছি, দুটো বাড়িকে